আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিন। সাথে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্পের পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন ডিসি। ম্যাসাচুসেটসে অবৈধ অভিবাসী ধরতে ট্রাম্প প্রশাসনের অভিযান। ব্রঙ্কসের পথে পথে বাঙালিদের পদচারণা, বাজারগুলো সজ্জিত বাংলার সতেজ সবজি ফলে। এবং অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের এনআইডি কার্যক্রম শুরু। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন কয়েক হাজার মানুষ। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ দাবি করে স্লোগান দেন। উই আর অল ডিসি নামের এই বিক্ষোভে অভিবাসী ও মানবাধিকার কর্মীরা অংশ নেন। তাদের অভিযোগ, ফেডারেল পুলিশ ও ন্যাশনাল গার্ড মোতায়েন করে ডিসিকে দখল করে নিয়েছেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেন, অপরাধ নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেই সেনা মোতায়েন করা হয়েছে। তবে সমালোচকদের মতে এটি ফেডারেল ক্ষমতার অপব্যবহার, কারণ গত বছর ওয়াশিংটনে সহিংস অপরাধে নেমেছিল 30 বছরের সর্বনিম্ন পর্যায়ে। বর্তমানে 2000-এর বেশি সেনা শহরে টহল দিচ্ছে। তাদের দায়িত্ব পালনের মেয়াদ বাড়ানো হয়েছে আগামী 30 নভেম্বর পর্যন্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ম্যাসাচুসেটসে অবৈধভাবে থাকা অভিবাসীদের ধরপাকড় শুরু করেছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীনে পরিচালিত এই অভিযানের নাম দেওয়া হয়েছে প্যাট্রিয়ট 2.0। বিভাগটি জানিয়েছে, মূলত অপরাধে জড়িত বিদেশি নাগরিকদের লক্ষ্য করে এই অভিযান চালানো হচ্ছে। গত মে মাসে একই ধরনের অভিযানে প্রায় 1500 জনকে গ্রেফতার করা হয়েছিল। স্থানীয় গণমাধ্যম বলছে, কয়েক সপ্তাহ ধরে অভিযান চলতে পারে। আইস কর্মকর্তারা বিশেষ করে সেসব অভিবাসীদের টার্গেট করছেন যারা স্থানীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন কিন্তু ফেডারেল হেফাজতে নেওয়া হয়নি। বোস্টনের মেয়র মিশেল উ এর অভিবাসন নীতি সমালোচনা করে হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, এসব নীতি অপরাধীদের আশ্রয় দেয় এবং জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। নিউ ইয়র্কের ব্রঙ্কসে প্রবাসী বাঙালিদের উপস্থিতি এখন চোখে পড়ার মতো। রাস্তাঘাটে বাঙালিদের পদচারণা এবং বাজারগুলোতে সাজানো রঙিন সবজি ও ফল, সব মিলিয়ে যেন জীবন্ত বাংলার ছোঁয়া। বাংলা বাজার ফুড মার্কেট, ঢাকা সুপার মার্কেট, আলাক্সা সুপার মার্কেট ও বাংলা টাউন সুপার মার্কেটের মতো দোকানগুলোতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তাজা শাকসবজি, ফলমূল, মশলাপাতি, মাছ, মাংস এবং দুগ্ধজাতীয় পণ্য পাওয়া যায়। এসব বাজার শুধু কেনাকাটার কেন্দ্র নয়, প্রবাসী বাংলাদেশিদের জন্য সাংস্কৃতিক মিলনের স্থান হিসেবেও পরিচিত। ঐতিহ্যবাহী খলিল বিরিয়ানির সুবাস মিলে এই অঞ্চলে। এছাড়া পার্কচেস্টার ফার্মেসি এবং গোল্ডেন প্যালেসের মতো প্রতিষ্ঠানগুলো আছে এই স্থানে। সেখান থেকে প্রতিনিয়ত সেবা নিচ্ছেন শত শত বাঙালি অবাঙালি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিউ ইয়র্কের ব্রঙ্কসে প্রবাসী বাঙালিদের উপস্থিতি এখন চোখে পড়ার মতো। রাস্তাঘাটে বাঙালিদের পদচারণা এবং বাজারগুলোতে সাজানো রঙিন সবজি ও ফল, সব মিলিয়ে যেন জীবন্ত বাংলার ছোঁয়া। বাংলা বাজার ফুড মার্কেট, ঢাকা সুপার মার্কেট, আল আকসা সুপার মার্কেট ও বাংলা টাউন সুপার মার্কেটের মতো দোকানগুলোতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তাজা শাকসবজি, ফলমূল, মশলাপাতি, মাছ, মাংস এবং দুধ জাতীয় পণ্য পাওয়া যায়। এসব বাজার শুধু কেনাকাটার কেন্দ্র নয়, প্রবাসী বাংলাদেশিদের জন্য সাংস্কৃতিক মিলনের স্থান হিসেবেও পরিচিত। ঐতিহ্যবাহী খলিল বিরিয়ানির সুবাসও মিলে এই অঞ্চলে। এছাড়া পার্কচেস্টার ফার্মেসি এবং গোল্ডেন প্যালেসের মতো প্রতিষ্ঠানগুলো আছে এই স্থানে, যেখান থেকে প্রতিনিয়ত সেবা নিচ্ছেন শত শত বাঙালি অবাঙালি। ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশি পণ্যের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের বাজারেও বৈচিত্র্য এবং সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখানকার প্রবাসীরা শুধুমাত্র কেনাকাটার জন্যই আসছেন না, তারা দেশের স্বাদ ও সংস্কৃতির সাথে সংযুক্ত থাকতে চাচ্ছেন। আমাদের দোকানগুলোতে পাওয়া তাজা শাকসবজি, ফলমূল, মশলাপাতি এবং অন্যান্য খাদ্য সামগ্রী তাদের প্রবাস জীবনে ঘরের অভিজ্ঞতা মনে করিয়ে দিচ্ছে। এই চাহিদা ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। ফলে আমরা আরও তাজা পণ্য সরবরাহ করতে পারি এবং আমাদের গ্রাহকরা দেশের স্বাদ বজায় রাখতে সক্ষম হচ্ছেন। প্রবাসী বাঙালিরা বলেন, ব্রঙ্কসের এই বাজারগুলো আমাদের জন্য শুধু কেনাকাটার স্থান নয়, বরং দেশের সাথে সংযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। এখানে আমরা তাজা শাকসবজি, ফলমূল, মাছ ও মাংস কিনে পরিবারের জন্য দেশীয় স্বাদ বজায় রাখতে পারি। এছাড়াও বাজারগুলো আমাদের সংস্কৃতি
ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ তৈরি করছে। প্রতিটি দোকান আমাদের ঘরের স্বাদ মনে করিয়ে দেয় এবং প্রবাস জীবনের একাকিত্ব কিছুটা কমিয়ে আনে। 1970 ও 80-এর দশকে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম বাঙালি শ্রমিক ও শিক্ষার্থীরা ব্রঙ্কসে আসে। মূলত খুচরা বাণিজ্য, রেস্তোরাঁ ও হোটেল শিল্পে কাজ শুরু করেন তারা। এরপর 1990-এর দশক থেকে পরিবারসহ স্থানান্তর বৃদ্ধি পায় এবং এ অঞ্চলে ব্যবসা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। বর্তমানে ব্রঙ্কসে প্রায় 30টির বেশি বাংলাদেশি সুপারমার্কেট, রেস্তোরাঁ এবং কমিউনিটি সেন্টার কার্যক্রম চালাচ্ছে। ব্রঙ্কসে বেশ কিছু বাংলাদেশি সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন রয়েছে। এরা বাংলাদেশি উৎসব, ধর্মীয় অনুষ্ঠান এবং সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করে থাকে। ঈদ, বাংলা নববর্ষ ও দুর্গাপূজা উপলক্ষে ব্রঙ্কসের রাস্তাঘাট প্রাণবন্ত হয়ে ওঠে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে এনআইডি বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা সেপ্টেম্বরের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে গিয়ে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেসে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা করবেন। কনসাল জেনারেল মোহাম্মদ মোজামেল হক জানান, 1 অক্টোবর থেকে নিউ ইয়র্কে এনআইডি সেবা পাওয়া যাবে। নভেম্বর পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটার তালিকা চূড়ান্ত হবে। কমিউনিটি নেতাদের মতে এটি ইতিবাচক উদ্যোগ হলেও ফেব্রুয়ারির নির্বাচনের আগে সব প্রবাসীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে কালামস বাজার সুপার শপের আনুষ্ঠানিক যাত্রা শুরু। নিউ জার্সি স্টেট উত্তর বিএনপির উদ্যোগে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, পরিবেশ শতভাগ অনুকূলে বললেন ইসি আনোয়ারুল। এবং পাল্টে গেছে ইলিশের মৌসুম, বলছেন জেলেরা। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নিউ ইয়র্কের ওজন পার্কের লিভার্টি অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারি শপ কালামস বাজার। স্থানীয় সময় শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে এই বাজারের উদ্বোধন করা হয়। আয়োজনে ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি, প্রবাসী ছাড়াও অন্যান্য ভাষাভাষী মানুষদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। বিস্তারিত প্রতিবেদনে। নিউ ইয়র্কে জমকালো আয়োজনে উদ্বোধন করা হয়েছে গ্রোসারি শপ কালামস বাজার। উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটিতে ছিল 2 দিনব্যাপী ফ্রি ফুড ফেস্টিভ্যাল। এছাড়াও মাত্র $100 কেনাকাটায় $20,000-এরও বেশি প্রাইজ মানি জেতার সুযোগ রাখে প্রতিষ্ঠানটি। গ্র্যান্ড ওপেনিংয়ে অংশ নিয়ে বাংলাদেশি মালিকানায় এমন একটি প্রতিষ্ঠানের যাত্রাকে প্রবাসী বাংলাদেশিদের অনন্য সাফল্য বলে উল্লেখ করেন অতিথিরা। নিউ ইয়র্কে এত বড় পরিসরে বাহারি সব পণ্যের পসরা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা, দর্শনার্থী সহ উপস্থিত সকলে। বাঙালি গ্রোসারি হিসেবে খুব বড় একটা গ্রোসারি, মোটামুটি রিজনেবল প্রাইস, এটা ভালো লাগছে। এখন তো জিনিসপত্রের দাম অনেক বেশি। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, শুধু বাংলাদেশি আমেরিকান নয়, অন্যান্য কমিউনিটির কথা মাথায় রেখে কালামস বাজার সাজিয়েছে তাদের প্রতিষ্ঠানটি। এখানে থাকবে নিত্য প্রয়োজনীয় পণ্য, দেশীয় খাদ্য সামগ্রী, মশলা ও হালাল ফুড সহ নানা সামগ্রী। একই সঙ্গে অনলাইন অর্ডারের মাধ্যমে ক্রেতা সাধারণের ঘরে পৌঁছে যাবে কালামস বাজারের পণ্য। এছাড়াও ক্রেতাদের কেনাকাটা নির্বিঘ্ন ও ঝামেলামুক্ত করতে প্রতিষ্ঠানটিতে রয়েছে বিশাল গাড়ি পার্কিং সুবিধা। এখানে কালামস বাজারে 40টা পার্কিং করার, ফ্রি পার্কিং করার একটা বিশাল সুবিধা আছে। এটা আপনি অন্য কোথাও অনেক জায়গায় আপনি পাবেন না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি যখন এখানে আসবেন সব প্রোডাক্ট হালাল পাবেন। তো আমাদের বাংলাদেশিদের জন্য আসলে, এবং যারা মুসলিম তাদের জন্য একটা বড় একটা পাওয়া। সব জায়গায় হালাল প্রোডাক্ট পাওয়া যায় না। আমরা সমস্ত ইস্টার্ন বেল থেকে আমাদের নিজস্ব ওয়্যারহাউসের মাধ্যমে, কোল্ড স্টোরেজের মাধ্যমে আমরা এখানে সাপ্লাই দিই। ফলে আমরা শুধু ফ্রেশই নয়, আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে, রিজনেবল প্রাইসে আপনাদের জন্য সমস্ত রকমের গ্রোসারি এবং ফ্রেশ প্রডিউসের ব্যবস্থা করতে পারছি। কালামস বাজারে শাকসবজি, ফলমূল, তরি তরকারি সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের পাশাপাশি পাওয়া যাচ্ছে বাংলাদেশের নদ নদী, খালবিলের বাহারি প্রজাতির ফ্রোজেন ফিশ।
এছাড়াও থাকছে প্রবাসী মুসলিমদের চাহিদার শীর্ষে থাকা গরু, ছাগল, হাঁস, মুরগির সম্পূর্ণ হালাল সতেজ মাংস। আপনার মাছের মধ্যে মনে করেন আপনার রুই মাছ থেকে শুরু করে ইলিশ মাছ, যে ইলিশ মাছের জন্য আমাদের বাঙালিদের প্রাণ পরাণ যায় আর কি, তো সেই ইলিশ মাছ এখানে পাওয়া যাচ্ছে। রুই মাছ পাওয়া যাচ্ছে, কেসকি মাছের ট্রেতে পাওয়া যাচ্ছে, পুঁটি মাছ পাওয়া যাচ্ছে, রানী পুঁটি পাওয়া যাচ্ছে। মাছের মধ্যে আমি খালি কয়েকটা আইটেম বললাম, এরপরেও ফ্রোজেন সেকশনে আপনি প্রচুর মাছের আইটেম পাবেন। এরপর আপনি যে মিট আইটেম, এটা আপনার বুচার দিয়ে ফ্রেশ আমরা তখনই কেটে দিই। আপনাদের যে এরকম যে পিস দরকার সেভাবে করে আমরা একেবারে এইভাবে করে আমরা পিসগুলো রেডি করে রাখি। সো আপনি যেইভাবে চান কাস্টমাইজড ওয়েতে বুচারের মাধ্যমে হালাল মিটের, বিফ, গোট, সব রকমের মিটের ব্যবস্থা। নিউ ইয়র্কের ওজন পার্কে প্রবাসী বাংলাদেশিদের নিত্যদিনের কেনাকাটায় অনন্য মাত্রা যোগ করেছে বাংলাদেশি মালিকানাধীন কালামস বাজার নামের প্রতিষ্ঠানটি। হালাল খাবার, ফ্রেশ ফুড, সতেজ শাকসবজি ও বাহারি মশলায় অল্প দিনেই কালামস বাজার প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে জায়গা করে নিতে পারবে বলে মনে করছেন অনেকেই। ডেস্ক রিপোর্ট, CBN টিভি, USA। নিউ ইয়র্কে এক বিশেষ রিভার ক্রুজে নিউ জার্সি স্টেট উত্তর বিএনপি ইউএসএর উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত 6 সেপ্টেম্বর এই আয়োজনে প্রবাসী বিএনপি নেতাকর্মী, সমর্থক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। রিভার ক্রুজে আয়োজনটি হয়ে ওঠে স্মরণীয় ও বর্ণাঢ্য, যেখানে আলোচনা, লিফলেট বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ত্যাগের কথা স্মরণ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। আলোচনা পর্ব ছাড়াও দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি এবং নৌবিহারের আনন্দে প্রবাসীরা মাতোয়ারা হয়ে ওঠেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের পরিবেশ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। তার ভাষায়, দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ 100% অনুকূলে রয়েছে। রোববার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আনোয়ারুল ইসলাম বলেন, কোনো প্রতিকূল পরিস্থিতির তথ্য কমিশনের কাছে আসেনি। নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে নির্বাচন কমিশনার জানান, প্রায় সব রিপোর্টই কমিশনের হাতে পৌঁছেছে। 1 সপ্তাহের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তবে নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দলগুলোর নাম নিয়ে আপত্তি জানানোর সুযোগ রাখা হবে। চলতি মাসের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ হবে বলে জানান তিনি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে সরব আলোচনা চলছে। এর মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের পরিবেশ নিয়ে আশাবাদী বার্তা এলো। আগস্ট মাস থেকে সাধারণত ইলিশের ভরা মৌসুম শুরু হয়, কিন্তু এবছর সেপ্টেম্বরেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। জেলেদের দাবি, ইলিশের মৌসুম পাল্টে গেছে। এখন ইলিশে ধরা পড়ছে অক্টোবর থেকে। জেলেরা বলছেন, ভোরে দল বেঁধে নদীতে নেমেছেন তারা, কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। কারো জালে উঠছে 2 থেকে 3 হালি জাটকা, কেউ বা পাচ্ছেন কয়েকটি মাঝারি আকারের ইলিশ। খরচ বাদ দিয়ে একজন মাঝির হাতে থাকছে সর্বোচ্চ 50 থেকে 200 টাকা। জেলেদের দাবি, কয়েক বছর আগেও আগস্ট মাসে প্রচুর ইলিশ পাওয়া যেত। তখন ছোট নৌকায় নামলেও দিনে 10 থেকে 12,000 টাকার ইলিশ ধরা পড়তো। এখন সেই দৃশ্য আর দেখা যায় না। তাদের মতে ইলিশের মৌসুম সরে গিয়ে অক্টোবর মাসে গেছে। জেলেদের অভিযোগ, মা ইলিশ ধরা নিষেধাজ্ঞা যথাসময়ে কার্যকর করা হচ্ছে না। ফলে অনেকে ডিমওয়ালা মা ইলিশ ধরছেন, যেগুলো ডিম ছাড়তে পারছে না। এতে পরের মৌসুমে ইলিশের সংকট তৈরি হচ্ছে। তাদের দাবি, নিষেধাজ্ঞার সময় পিছিয়ে অক্টোবরের শেষ ভাগ বা নভেম্বরের শুরুতে দিতে হবে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক জ্যেষ্ঠ বিজ্ঞানী আনিসুর রহমান বলেন, আগস্ট ও সেপ্টেম্বরকে ইলিশের ভরা মৌসুম ধরা হলেও জলবায়ু পরিবর্তনের কারণে এই মৌসুমে পরিবর্তন এসেছে। আগেও পরে বৃষ্টির ধরন বদলে যাওয়ায় ইলিশের ডিম ছাড়া ও প্রজনন প্রক্রিয়াতেও প্রভাব পড়ছে। বিষয়টি নিয়ে আরও গবেষণা জরুরি। দর্শক, এই ছিল CBN TV এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।